নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি দুর্দান্ত স্বাদের কাপকেকের রেসিপি নিয়ে। খুব সহজেই বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণেই গ্যাসে এই কাপকেক বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। এই কাপকেক বানাতে প্রথমে একটি বোলে ছোট বাটির 1 বাটি ময়দা নিয়ে নেব। আমি রেগুলার ইউজের ছোট বাটি এখানে ব্যবহার করেছি। বাটির বদলে আপনারা এখানে কাপও ব্যবহার করতে পারেন। 3 টেবিল স্পুন মিল্ক পাউডার, রেগুলার ইউজের চামচ এখানে আপনারা ব্যবহার করতে পারেন। হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা নিয়ে নিয়েছি। অপরদিকে অন্য একটি বলে 6 টেবিল স্পুন কনডেন্স মিল্ক নিয়েছি। এই কনডেন্স মিল্কের পরিবর্তে ওই বাটির হাফ বাটি পাউডার সুগার ব্যবহার করতে পারেন। বাড়িতে বানানো কনডেন্স মিল্ক আমি এখানে ব্যবহার করেছি। আর এই কনডেন্স মিল্কের রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, যার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। 3 টেবিল স্পুন মেল্টেড বাটার। এই বাটারের পরিবর্তে আপনারা এখানে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। হাফ টিস্পুন ভ্যানিলা এসেন্স ও 1/4 কাপ দুধ। যে বাটির মেপে আমি ময়দা ব্যবহার করেছি সেই বাটির হাফ বাটি দুধ আমি নিয়ে নিয়েছি। এবার একটি হুইস্কারের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে একটি হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। এবার একটি ছাঁকনি বসিয়ে আমি যে শুকনো উপকরণগুলো নিয়ে নিয়েছিলাম সেটাকে আমি খুব ভালো করে চেলে নেব। এই শুকনো উপকরণ আপনারা আগেও চেলে নিতে পারেন। এবার হুইস্কারের সাহায্যে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশাতে থাকব। যদি এখানে দেখেন যে ব্যাটারটা বেশ গাঢ় হয়ে গেছে, তাহলে অল্প অল্প দুধ অ্যাড করে ব্যাটারটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে পারেন। দেখুন, ঠিক এরকমই একটি স্মুথ ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। আমি একটি প্লেটে 1 টিস্পুন রেড টুটি ফুটি ও 1 টিস্পুন গ্রিন টুটি ফুটি নিয়ে নিয়েছি। এবার হাফ টিস্পুন ময়দা দিয়ে টুটি ফুটিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে অল্প একটু টুটি ফুটি মিশিয়ে দেব। দিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে সমস্ত কিছু আবারও একবার মিশিয়ে নেব। কাপকেক বানানোর জন্য আমার কাছে এরকমই কাগজের কিছু কাপকেকের মোল্ড ছিল, সেগুলোকে ব্যবহার করে আমি কাপকেক বানিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম কাগজের কাপকেকের মোল্ড না থাকে তাহলে আপনারা এখানে যে আমরা চা খাই কাগজের কাপ সেটাকেও ব্যবহার করতে পারেন, কিংবা যে বাটি মেপে আমরা ময়দা ব্যবহার করেছি সেই বাটিও ব্যবহার করতে পারেন। আমি এবার অল্প অল্প করে ব্যাটার নিয়ে কাগজের মোল্ডের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা কিন্তু পুরোপুরি কাপের মধ্যে ভর্তি করা যাবে না। আমরা এখানে ব্যাটারটাকে হাফ পরিমাণ করে নিয়ে কাগজের মোল্ডের মধ্যে দিয়ে দেব। এবার আমি উপর থেকে একটু একটু করে টুটি ফুটি ছড়িয়ে দেব। অপরদিকে কেকগুলো বেক করার জন্য আমি একটি
পাত্র বসিয়ে 10 মিনিট লো ফ্লেমে প্রিহিট করতে রেখে দিয়েছিলাম। এবার একটি খাবার রাখার স্ট্যান্ড দিয়ে তার উপরে একটি প্লেট দিয়ে দেব। মোল্ডগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দেব। ঢাকা দিয়ে 20 মিনিট লো ফ্লেমে আমি কেকটাকে বেক করতে দেব। 20 মিনিট পরে ফিরে আসছি। দেখুন কেকগুলো ফুলে কিন্তু অনেকটাই ডবল হয়ে গেছে। এবার একটি টুথপিকের সাহায্যে আমি চেক করে নেব। দেখুন টুথপিকে কিন্তু কোনো রকম ব্যাটার লেগে নেই। কাপকেক আমাদের একেবারেই তৈরি হয়ে গেছে। খুব কম সময়ে এবং খুব কম উপকরণে এই কাপকেক বানিয়ে ফেলা যায়, যা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। দেখুন কাপকেকগুলো কত সুন্দরভাবে বেক হয়েছে। ঠান্ডা হওয়ার পর কাপকেকের মোল্ডটা থেকে আমি কাপকেকগুলোকে আস্তে আস্তে বের করে নেব। খুব সহজেই গ্যাসেই কিন্তু এই কাপকেক বানিয়ে নেওয়া যায়। ওভেন ছাড়াই কিন্তু এই কাপকেক বানিয়ে নেওয়া যায়। দেখুন ভীষণ স্পঞ্জি ও নরম হয়েছে। আমি সমস্ত কাপকেকগুলোকে একইভাবে বের করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন অসাধারণ, খেতে কিন্তু বেশ সুস্বাদু। তাহলে যখনই মন চাইবে বাড়িতেই বানিয়ে ফেলুন। আপনারা ঠিক এভাবে একবার হলেও বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।